বন্ধুরা, জঙ্গি হামাস ও ইসরায়েলের যুদ্ধে কর্মসংস্থান ভারতে। হ্যাঁ বন্ধুরা, যেখানে এর আগে আমি আপনাদের একটি ভিডিও বানিয়ে জানিয়েছিলাম যে দুই দেশের যুদ্ধে ভারতের কপাল খুলে গেছে। কেননা এখন কথা হচ্ছে আবারও সেই কর্মসংস্থানকে নিয়ে। কেননা বন্ধুরা, খিদে কিন্তু সকলেরই পায়, ইসরায়েল হোক বা জঙ্গি প্যালেস্তাইনেরা। যদি মধ্যপ্রাচ্যের ধুন্ধুমার যুদ্ধে পেটে লাথি পড়েছে প্যালেস্তাইনীয় শ্রমিকদের, আপনাদের বলে দিই, যারা আজকের দিনে ইসরায়েলকে গালি দেয় তারা হয়তো জানে না, প্যালেস্টাইনের কম করে 60 থেকে 70% মানুষ যে জীবিকাটা নির্বাহ করে সেটা কিন্তু ইসরায়েলের উপর ডিপেন্ড করে। খাবার, বিদ্যুৎ, জল সমস্ত কিছু ইসরায়েল থেকে সাপ্লাই করে। তারপরেও গাদ্দারিত কিছু মানুষের খুনে থাকে, সেটা কারা করে সেটাও জানেন। যাই হোক, প্রসঙ্গ আমার ওটা না, প্রসঙ্গ আমার এটাই। গত 7ই অক্টোবর যুদ্ধ শুরুর পরে থেকে ইসরায়েলে ভূখণ্ড থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে 90,000 প্যালেস্তাইনীয় শ্রমিকদের। এতেই কপাল খুলেছে হরিয়ানার এখন 10,000 শ্রমিকের। হ্যাঁ বন্ধুরা, আমি ভারতের হরিয়ানার 10,000 শ্রমিকের কথা বলি। যুদ্ধের পরে থেকেই ইসরায়েল ভারতের কাছে দাবি জানিয়েছিল যে আমাদের 1 লাখ মতন শ্রমিক দিন। তারপরে থেকে সেই এগ্রিমেন্ট হওয়ার পরে থেকে রিসেন্ট হরিয়ানার 10,000 শ্রমিক এখন পাঠানো হচ্ছে ভারতের তরফ থেকে। যুদ্ধের জেরে শ্রমিক সংকটে পড়া ইসরায়েল এবার দক্ষ শ্রমিক পাঠাবে ভারতের এই রাজ্য থেকে। লাভ হবে ইসরায়েল ভারত উভয় রাষ্ট্রের। ইতিমধ্যে ইসরায়েল শ্রমিক নিয়োগের বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে হরিয়ানা রাজ্য। পাবলিক সেক্টর সংস্থা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে 10,000 দক্ষ শ্রমিক নিয়োগ হবে ওই কর্মীদের ইসরায়েলের পাঠানোর জন্য। মিলবে মোটা বেতনও। হরিয়ানার কৌশল রোজগার নিয়ম জানিয়েছে কর্মীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে 10th পাস, মানে 10ম শ্রেণী। বেতন পাবে মাসে ইসরায়েলি 6,100 টাকা, ভারতীয় মুদ্রায় প্রায় সেটি আজকের দিনে 35,000 থেকে 37,000 টাকা পর্যন্ত। এই কাজের জন্য বয়স হতে হবে 25 থেকে 54 বছরের মধ্যে, অন্তত 3 বছরের নির্মাণ কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আগেই ভারত থেকে শ্রমিক নেওয়ার কথা জানিয়েছিল ইসরায়েল। অন্যদিকে বেকার সমস্যায় জেরবার হরিয়ানা, জানিয়ে বিরোধীদের সমালোচনার মুখ পড়েছে গেরুয়া সরকার। এই অবস্থায় ইসরায়েলে 10,000 কর্মী পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইসরায়েল সরকার জানিয়েছে নিজেদের দেশে ধাপে ধাপে 1 লক্ষ ভারতীয় কর্মী নিয়োগ করতে চায়। আপনাদের বলে দিই, যেখানে যে বেতনের কথাটা বলা হয়েছে সেটা হচ্ছে সর্বনিম্ন 6,100 টাকা ইসরায়েলি মুদ্রা। কিন্তু এখানে যার যেমনটা কাজের এক্সপিরিয়েন্স আর কাজের র্যাঙ্ক অনুসারে তাদের কিন্তু বেতন আরও বাড়তে পারে। তার মানে আপনারা ধরে নিতেই পারেন সর্বনিম্ন শ্রমিকের বেতন প্রায় 34 থেকে 35,000 টাকা। তারপরে ডিপেন্ড করছে যার যেমন ক্লাস অর্থাৎ কাজের কোয়ালিটি, সেই অনুযায়ী বেতন। আশা করি বন্ধুরা খবরটি শুনে অবশ্যই আপনাদের ভালো লাগলো। তো বন্ধুরা, আশা করি খবরটা শুনে আপনারা কতটা খুশি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।